দুহাত উঁচু করে মাথার উপর 10 কেজি করে ওজন তুলে বালির উপর হাঁটছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, জাকের আলী অনিকরা। মিরপুরে চলমান ফিটনেস ক্যাম্পের শনিবারের চিত্র এটি এবং ফিটনেস ট্রেনিংয়ের বেশ কিছু ড্রিলের একটি। তাসকিন সৌম্যদের আগে সাইফ হাসান সোহানদেরও একই ধরনের অনুশীলন করতে দেখা গেছে, একবার ওয়েট সহ তো আরেকবার ওয়েট ছাড়া। এখন প্রশ্ন আসতে পারে, এমন বিচিত্র ফিটনেস ড্রিলে আসলে ক্রিকেটারদের কি লাভ হয়? এমন ফিটনেস ড্রিলের পেছনে অবশ্য কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমটা ব্যালেন্স ও স্থিরতা বা স্ট্যাবিলিটি। বালির উপর হাঁটা স্বাভাবিক জমির তুলনায় বেশি অস্থির, তার উপর মাথায় ওজন রাখলে শরীরকে সোজা রাখতে বেশি কন্ট্রোলের দরকার হয়। এতে শরীরের কোর মাংসপেশি শক্তিশালী হয় এবং ব্যালেন্স উন্নত হয়, যা ব্যাটিং এবং বোলিং দুটোর জন্যই বেশ জরুরি। দ্বিতীয়ত পায়ের শক্তি বৃদ্ধি। বালিতে হাঁটা বা দৌড়ানো অনেক বেশি কষ্টকর, কারণ পা বসে যায়। এর সাথে অতিরিক্ত ওজন যোগ করলে পায়ের পেশি কোয়াডস, কালভস, হ্যামস্ট্রিং আরও বেশি কাজ করে, ফলে পায়ের শক্তি ও সহনশীলতা বাড়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 3 নম্বরে আসে ইনজুরি প্রতিরোধ। বালির নরম পৃষ্ঠ শরীরের ওপর কম চাপ ফেলে, বিশেষ করে হাঁটু ও গোড়ালিতে। তাই এই ধরনের ট্রেনিং জয়েন্টের উপর কম স্ট্রেস দিয়ে শক্তি বাড়াতে সাহায্য করে এবং ইনজুরির ঝুঁকিও কমায়। চতুর্থত স্ট্যামিনা ও সহনশীলতা। এই ট্রেনিং শরীরকে বেশি এনার্জি ব্যবহার করতে বাধ্য করে, ফলে ধীরে ধীরে স্ট্যামিনা বাড়ে, যা দীর্ঘ সময় ফিল্ডিং বা ব্যাটিং করার সময় কাজে লাগে। নাম্বার 5, ফোকাস ও বডি কন্ট্রোল। মাথায় ওজন নিয়ে হাঁটলে শরীরের ভঙ্গি ঠিক রাখা জরুরি হয়ে দাঁড়ায়। এতে মনোযোগ ও বডি কন্ট্রোল বাড়ে, যা ম্যাচের সময় খুবই কাজে দেয়। সংক্ষেপে এটা একটা হাই রেজিস্ট্যান্স প্লাস লো ইম্প্যাক্ট ট্রেনিং, মানে বেশি কষ্ট হলেও শরীরের উপর ক্ষতি কম হয়, কিন্তু ফিটনেস অনেক বেশি উন্নত হয়। আগামী মাসে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজকে সামনে রেখে জাতীয় দলের রাডারে থাকা প্রায় সকল ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ক্যাম্প বসেছে মিরপুরে। শনিবার দ্বিতীয় দিনের মতো বাহারি সব ফিটনেস ড্রিলে ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।